কোথাও কিন্তু আমি কিছুই করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজিতে দক্ষ না হলে কি কোনো কাজ করা যাবে না? হয়তো কাজ করা যাবে বা ভালো কিছু করতে পারবে না, কিন্তু সেটা তোমার যোগ্যতা অনুযায়ী হবে না। আর তাছাড়া যাদের যোগ্যতা থাকে তারা কখনো বেকার থাকে না। আর সবসময় মনে রাখবা, চাকরি করব না, চাকরি দিব। নট জব চেকার, জব গিভার। অলওয়েজ জব গিভার হওয়ার চেষ্টা করবা। ইংরেজি লেটার বা অক্ষরগুলোকে বাংলায় উচ্চারণ করতে আমরা আজকে যে আলোচনা করব সেগুলো আমি আবার একটু তোমাদের সাথে আলোচনা করি। এ, যার বাংলা সাউন্ড হচ্ছে আ, এবং এটাকে আমরা অ, আ, এ। বি এর বাংলা সাউন্ড হচ্ছে ব। সি বাংলা সাউন্ড হচ্ছে স, ক এবং চ। স, ক, চ। আমি এখানে এই যে সেই উচ্চারণ কখন স, ক এবং চ হয় একটু তোমাদের সাথে দেখাচ্ছি। CINEMA, সিনেমা। আমি যদি নেক্সট লিখি CATCH, ক্যাচ। এরপর যদি আমি লিখি CHAIR, চেয়ার। এখন একটু খেয়াল করো, এবং সি এর পরে যদি CROW, আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখলাম। প্রথমে ছিল সিনেমা এবং যার প্রথম অক্ষরটা ছিল ছি, দ্বিতীয় অক্ষরটা ছিল ছি এবং তৃতীয় লেটার এটাও ছিল ছি, চতুর্থ লেটার এটাও ছি। প্রত্যেকটা লেটার ছি হলো আমাদের, কিন্তু পরবর্তীতে যে অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ। এখানে একটি ভাওয়েল আছে, একটু যদি খেয়াল করি ছি এর পরে কিন্তু ভাওয়েল আছে। প্রত্যেকটা ছি এর পরে একটা করে ভাওয়েল আছে বা কিছুটা ভাওয়েল নেই, কিন্তু তারপরে দেখো এই যে এইচে কিন্তু কোনো ভাওয়েল নেই। এইচ এই যে এইচ কিন্তু কোনো ভাওয়েল না, কিন্তু তারপরে এখানে চ হয়েছে। আবার এই যে ছি এর পরে আর আছে, আর এর উচ্চারণটা কিন্তু এখানে যেটা আর আছে ক হয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম, আমরা জানি ইংরেজিতে ভাওয়েল 5টি। ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তো সি এর পরে যদি এ থাকে, সি এর পরে যদি ই থাকে, সি এর পরে যদি আই থাকে, সি এর পরে যদি ও থাকে, সি এর পরে যদি ইউ থাকে, এবং সি এর পরে যদি এস, এবং সি এর পরে যদি আর থাকে। এবার আমি একটু দেখো, একটু খেয়াল করো সবাই। সি এর পরে এখানে ভাওয়েল এ, ই, আই, ও এবং ইউ। এবার হচ্ছে সি এর পরে এইচ এবং সি এর পরে হচ্ছে আর। তাহলে কখন ক হয় আর কখন চ হয়? তাহলে আমরা একটু দেখি ক কোথায় কোথায় বসে। সি এর পরে যদি এ হয় তাহলে ক হবে। সি এর পরে যদি ও হয় তাহলেও ক হবে। সি এর পরে যদি ইউ হয় তাহলেও ক হবে। সি এর পরে যদি আর হয় তাহলেও ক হবে। আমরা দেখলাম ছি এর উচ্চারণ কোথায় ক হয়, ছি এর উচ্চারণ কোথায় ক হয়। ছি এর উচ্চারণ
ছের পরে যদি স হয়, সরি, ছের পরে যদি এ, আমরা যেটা দেখলাম, ছের পরে কি কি হলে ক হবে একটু দেখি। ছের পরে এ, ছের পরে ও, ছের পরে ইউ এবং ছের পরে যদি আর হয় তাহলে বাংলা উচ্চারণটা হবে ক এর মতো। ছের পরে আর, ইউ, ও এবং এ থাকলে ছের উচ্চারণটা হবে ক এর মতো। এরপর হচ্ছে ছের আরেকটি যে উচ্চারণ সেটি হচ্ছে স। স কোথায় কোথায় হবে? ছের পরে যদি ই থাকে, ছের পরে যদি ই থাকে, ছের পরে যদি আই থাকে, ছের পরে ই, ছের পরে আই থাকলে উচ্চারণটা হবে স এর মতো, উচ্চারণটা হবে স এর মতো। ছের পরে এ থাকলে ক, ই থাকলে স, আই থাকলেও স হবে, ও থাকলে হবে ক, ইউ থাকলে ক। এখন হলো এইচ, সের উচ্চারণ কখন চ হবে, কখন চ হবে। ছের পরে যদি এইচ থাকে, ছের পরে যদি এইচ থাকে তাহলে বাংলা উচ্চারণটা হবে চ এর মতো। যেমন চেয়ার, প্রথম অক্ষরটা হবে চ। একটু যদি দেখি, ছের পরে ভাওয়াল যদি থাকে এ, ই, আই, ও, ইউ এবং এছাড়া যদি দুটি কনসোনান্ট আছে এইচ এবং আর, এগুলো যদি থাকে তাহলে ছের উচ্চারণটা চ। এখন আর হলে ক এর মতো হবে, এইচ হলে চ এর মতো হবে, ইউ হলে ক, ও হলে ক, আই ক। আমি যদি একটু দেখি, ছের পরে যদি ই থাকে, ছের পরে যদি আই থাকে, ছের পরে ও, ছের পরে ইউ এবং ছের পরে এইচ, যদি এই বর্ণগুলো থাকে আর এই বর্ণগুলো থাকে তাহলে আমাদের উচ্চারণটা যে কি কি পরিবর্তন হবে আবার একটু দেখি। এ থাকলে ক, ও থাকলে ক, ইউ থাকলেও ক এবং আর থাকলে ক। তাই ছের পরে যে বর্ণগুলো থাকবে, ছের পরে যদি ছের পরে এ, ই, ও, ছের পরে ও, ইউ, আর থাকলে উচ্চারণটা হবে ক এর মতো।